এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মাদুরো বিশ্বের কাছে সাহসিকতার শক্তিশালী বার্তা পাঠিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের সম্মানজনক আলোচনার সুযোগ নেই। আরাকচি। ইরান কেবল ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরানের প্রতিরক্ষা পরিষদ। প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলব, কিন্তু দাঙ্গাকারীরা ছাড় পাবে না। পুরো পৃথিবী আমেরিকাকে চেনে, আয়াতুল্লাহ খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে ভেনেজুয়েলার দূতাবাস ঘোষণা করেছে যে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিশ্বের কাছে সাহসিকতার এক শক্তিশালী বার্তা পাঠিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার ভেনেজুয়েলায় আক্রমণ করার পর এমন একটি পদক্ষেপের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করা হয়েছে। পার্স টুডে জানিয়েছে, তেহরানের ভেনেজুয়েলার দূতাবাস তার ইনস্টাগ্রাম পেজে একটি বার্তা পোস্ট করে লিখেছে, নিকোলাস মাদুরো তার দেশের জনগণ এবং বিশ্বের জাতিগুলির কাছে তার মর্যাদা এবং সাহসের একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন। তেহরানের ভেনেজুয়েলার দূতাবাস ভেনেজুয়েলার প্রেসিডেন্টের একটি ভিডিও এবং একটি ছবি প্রকাশ করেছে জানিয়ে তিনি বলেছেন, বলিভারিয়া প্রজাতন্ত্রের বৈধ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস বলেছেন, আমরা জিতব চিহ্ন দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তার অপহরণকারীদের অবাক করে দিয়েছিলেন এবং এর মাধ্যমে ভেনেজুয়েলার জনগণ এবং বিশ্বের জাতিগুলির কাছে তার মর্যাদা এবং সাহসের একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছেন। ভেনেজুয়েলার সরকার দেশটির উপর মার্কিন আক্রমণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিকোলাস মাদুরোকে অপহরণকে সামরিক আগ্রাসন বলে অভিহিত করেছে এবং জরুরি অবস্থা ঘোষণা করার সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। একই সাথে কিছু মার্কিন মিত্রসহ বেশ কয়েকটি দেশ সতর্কতার সাথে আন্তর্জাতিক আইনের নীতি এবং জাতিসংঘের সনদ মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। ইরান, রাশিয়া এবং আরও বেশ কয়েকটি দেশ ওয়াশিংটনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ব্যবস্থার উপর এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, আমরা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করছি না। পার্স টুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি সোমবার বলেছেন যে শত্রুরা বর্তমানে আমাদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার জন্য দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে। আমরা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করছি না এবং বর্তমান পরিস্থিতিতে সম্মানজনক আলোচনার কোনো সম্ভাবনা নেই। অবশ্য যদি এমন সুযোগ আসে যে যুক্তরাষ্ট্র আলোচনাকে স্বীকৃতি দেয় ও সম্মান করে, তবেই তা অনুষ্ঠিত হবে। কিন্তু কূটনীতির সংজ্ঞা অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন এবং অকেজো। গ্রিনল্যান্ডের সীমানা জোর করে পরিবর্তন করা উচিত নয়। জার্মান সরকারের উপমুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেছেন, এটা বেশ স্পষ্ট যে গ্রিনল্যান্ড প্রশাসনিকভাবে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ডেনমার্কের অন্তর্গত। বল প্রয়োগ করে সীমানা পরিবর্তন করা উচিত নয়। বল প্রয়োগ করে অঞ্চল দখল করা উচিত নয়। আমরা জাতিসংঘ সনদে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইন মেনে চলি। নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলার জয়। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক এবং মার্কিন সরকারের সামরিক আক্রমণের ব্যাপক সমালোচনা সম্পর্কে বলেছেন, কারাকাস একটি স্পষ্ট এবং বৈধ বিজয় অর্জন করেছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে ৩ জানুয়ারি আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি কাজ এবং জাতিসংঘ সনদ, মানবাধিকার এবং মানবাধিকারের লঙ্ঘন এবং দেশের বর্তমান প্রেসিডেন্টের দায় মুক্তির লঙ্ঘন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভেনেজুয়েলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামরিক আক্রমণের সমালোচনা করেছেন। তারা এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। রাশিয়ার প্যারালিম্পিক দলে সঙ্গীত এবং পতাকা ফিরিয়ে দেওয়া একটি দুর্দান্ত বিজয়। পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার দেশের প্যারালিম্পিক দলে সঙ্গীত এবং পতাকা ফিরিয়ে দেওয়াকে একটি দুর্দান্ত বিজয় বলে মনে করেছেন। পুতিন এক বার্তায় লিখেছেন, এটা আনন্দের যে আজ আমাদের প্যারালিম্পিক ক্রীড়াবিদরা আবারও জাতীয় প্রতীক, পতাকা এবং সঙ্গীত নিয়ে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এর আগে ১৪০৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সাধারণ পরিষদ সংবিধি অনুযায়ী সদস্যপদ বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতা বলে অভিহিত করে
রাশিয়ান প্যারালিম্পিক দলের সদস্যপদ 2 বছরের জন্য স্থগিত করা হয়েছিল। ইতিমধ্যে 2024 সালের প্যারিস অলিম্পিক গেমসে রাশিয়ান ক্রীড়াবিদদের পৃথকভাবে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল। 84 জন রাশিয়ান ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং 64টি পদক জিতেছিলেন। করবালায় একাদশ আরবাইন বিশ্ব পুরস্কারের সমাপনী অনুষ্ঠান। বিশ্বজুড়ে 47টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে মোয়াল্লার করবালায় একাদশ আরবাইন বিশ্ব পুরস্কারের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময়ের মধ্যে 7টি বিভাগে আলোকচিত্র, চলচ্চিত্র, বই, আরবাইনের গান, গল্প, সাইবার স্পেস এবং আরবাইনের কবিতা প্রভৃতি সব মিলিয়ে মোট 35,000টি কর্ম উৎসব সচিবালয়ে জমা দেওয়া হয়েছে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকিপূর্ণ ভাষা ব্যবহারের প্রবণতা বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা হচ্ছে রেড লাইন। কাউকে এই রেড লাইন অতিক্রমের সুযোগ দেওয়া হবে না। প্রতিরক্ষা পরিষদের বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, এমনকি যদি শত্রুতামূলক আচরণ অব্যাহত রাখা হয়, তাহলে উপযুক্ত, দৃঢ় ও চরম জবাব দেওয়া হবে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, ইরান কেবল ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া দেখানোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ মনে করে না এবং হুমকির বাস্তব লক্ষণগুলোকে নিরাপত্তা সমীকরণের অংশ হিসেবে বিবেচনা করে। ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকি-ধমকি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই বলেছেন, যখন মানুষ অনুভব করে যে শত্রু জোরপূর্বক রাষ্ট্র ও জনগণের ওপর কিছু একটা চাপিয়ে দিতে চায়, তখন সর্বশক্তি দিয়ে শত্রুর মোকাবিলা করা উচিত। আমরা শত্রুর কাছে আত্মসমর্পণ করব না, আল্লাহর প্রতি আস্থা রেখে আল্লাহর সহযোগিতায় জনগণকে সঙ্গে নিয়ে শত্রুকে পরাজিত করব। আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার শহীদ কাসেম সোলেমানি ও তার সহযোদ্ধাদের পরিবারের পাশাপাশি আরও অনেক ইরানি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তিনি কথা বলেন। তিনি আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহের জন্মবার্ষিকীকে ইতিহাসের একটি বিশেষ দিন হিসাবে উল্লেখ করে বলেন, হজরত আলী আলাইহের অসীম গুণাবলীর মধ্যে 2টি গুণ অর্থাৎ ন্যায়পরায়ণতা ও তাকওয়ার প্রয়োজনীয়তা বর্তমানে সবচেয়ে বেশি অনুভব করছি। আয়াতুল্লাহ খামেনেই ব্যবসায়ীদের গত সপ্তাহের সমাবেশের দিকে ইঙ্গিত করে বলেন, বাজার ও ব্যবসায়ীরা ইসলামী বিপ্লব ও ইসলামী শাসন ব্যবস্থার প্রতি সবচেয়ে বিশ্বস্ত শ্রেণীর মধ্যে রয়েছেন। সুতরাং বাজার ও ব্যবসায়ী সমাজের নাম ব্যবহার করে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। জাতীয় মুদ্রার দাম কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যে অস্থিরতা তৈরি হচ্ছে বলে ব্যবসায়ীরা যে কথা বলছেন তা সঠিক বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ব্যবসায়ীরা সঠিক কথা বলছেন যে এই পরিস্থিতিতে তারা ব্যবসা করতে পারছেন না। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এই সমস্যাটির কথা স্বীকার করেছেন এবং প্রেসিডেন্ট ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই সমস্যার সমাধানে কাজ করছেন। ইসলামী বিপ্লবের নেতা আরও বলেন, এখানে যে বিষয়টি গ্রহণযোগ্য নয় তা হল উস্কানির শিকার ও ভাড়াটে কিছু ব্যক্তি ব্যবসায়ীদের পেছনে দাঁড়িয়ে তাদের প্রতিবাদকে অপব্যবহার করবে এবং ইসলাম, ইরান ও ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেবা। আয়াতুল্লাহ খামেনেই প্রতিবাদ ঠিক আছে, কিন্তু প্রতিবাদ এবং বিশৃঙ্খলা এক নয়। তিনি বলেন, সরকারকে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু বিশৃঙ্খলাকারীদের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, বরং তাদেরকে সঠিক জায়গায় বসিয়ে দিতে হবে। ইসলামী বিপ্লবের নেতা বলেন, এটি একেবারেই গ্রহণযোগ্য নয় যে কিছু লোক বিভিন্ন নামে ও শিরোনামে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবসায়ী, ইমানদার ও বিপ্লবী জনগণের পেছনে দাঁড়িয়ে তাদের প্রতিবাদকে অপব্যবহার করবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শত্রুদের জোর জবরদস্তিমূলক পদক্ষেপগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, যখন কেউ অনুভব করে শত্রু মিথ্যা দাবি উত্থাপন করে কিছু একটা রাষ্ট্র, সরকার এবং জনগণের উপর চাপিয়ে দিতে চায়, তখন তাকে পূর্ণ শক্তি নিয়ে শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং বুক চিতিয়ে মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, আমরা শত্রুর সামনে কখনো আত্মসমর্পণ করব না, আমরা আল্লাহর উপর আস্থা রেখে জনগণের সমর্থনে এবং আল্লাহর সাহায্যে শত্রুকে পরাজিত করব। আয়াতুল্লাহ খামেনেই সব মানুষ, বিশেষ করে সরকারের পক্ষ থেকে আমিরুল মুমিনিন আলী আলাইহের আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, আলী আলাইহের ন্যায়ের আদর্শ আমাদের দেশের জন্য সবচেয়ে জরুরি বিষয় এবং বর্তমানে ইতিহাসের অন্য সময়ের বিপরীতে আমাদের কাছে ন্যায় প্রতিষ্ঠা না করার বিষয়ে আর কোনো অজুহাত নেই, কারণ এখানে রয়েছে ইসলামী প্রজাতন্ত্রী এবং আলীর ব্যবস্থা।
ইসলামী বিপ্লবের নেতা বলেন, ইমাম আলী আলাইহে ছিলেন বিজয়ী, নিজের শাসনামল এমনকি গোটা মুসলিম শাসনামলের সব যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। তবে মানুষের মনোবল ভেঙে দেওয়ার জন্য শত্রুদের নানা প্রকার অপকৌশল অনেক ক্ষেত্রেই ইমাম আলী আলাইহের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নকে ব্যাহত করেছিল। তিনি আরও বলেন, মুত্তাকিদের নেতা আলী আলাইহের শত্রুরা বিভিন্ন ধরনের মিথ্যাচার, গুজব, প্রতারণার মাধ্যমে আধুনিক ভাষায় বললে সফটওয়্যার চালিয়ে সমাজে হতাশা ও সন্দেহ সৃষ্টির চেষ্টা করেছে। এরপর তিনি বলেন, যখন মানুষ দুর্বল হয়ে পড়ে তখন লক্ষ্যে পৌঁছানো অসম্ভব হয়ে যায়, কারণ আল্লাহর সৃষ্টির কাইন অনুযায়ী যা করার তা জনগণের হাতেই রয়েছে এবং তা জনগণের মাধ্যমেই সম্পন্ন হয়। আয়াতুল্লাহ খামেনেই শত্রুদের সফটওয়্যার বা নরম যুদ্ধ, সন্দেহ সৃষ্টি এবং গুজব ছড়ানোর ব্যাপারে সতর্ক থাকতে এবং তা মোকাবিলা করার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, তাদের লক্ষ্য হল দেশকে দুর্বল করা এবং 12 দিনের যুদ্ধে জাতির অবিশ্বাস্য ঐক্যকে নষ্ট করা। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শত্রুর শত্রুতা বুঝে সেই অনুযায়ী নিজের একতা এবং আভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। যেমনটি পবিত্র কোরআনে বলা হয়েছে, আসাদ্দু আলাল কুফফারা রুহামাউ বাইনাহুম, কাফেরদের প্রতি কঠোর, নিজেদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। জেনারেল কাসেম সোলেমানির শহীদ হওয়ার বার্ষিকী ১৩ রজব অর্থাৎ হজরত আলী আলাইহের জন্মবার্ষিকীর সাথে মিলে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ঈমান, একনিষ্ঠা এবং কর্ম ছিল শহীদ সোলেমানির মূল বৈশিষ্ট্য। তিনি ছিলেন আমাদের যুগের এক পূর্ণাঙ্গ এবং আদর্শ মানুষ। কাসেম সোলেমানি ছিলেন আল্লাহর প্রতি একনিষ্ঠ মানুষ, যিনি নিজের সুখ্যাতি বা অন্যদের প্রশংসা কুড়ানোর জন্য কিছু করতেন না। যেখানে প্রয়োজন সেখানেই শহীদ সোলেমানির সক্রিয় উপস্থিতির প্রশংসা করে তিনি বলেন, শহীদ সোলেমানি তাদের মতো ছিলেন না যারা ভালো বোঝেন এবং ভালো কথা বলেন কিন্তু কখনোই পদক্ষেপ নেন না। তিনি সব গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে উপস্থিত ছিলেন, যেমন বিপ্লবী আন্দোলন রক্ষা ও পরিচালনা, কেরামে দুর্বৃত্তদের মোকাবেলা, কুদস ফৌজ, পবিত্র মাজার রক্ষা, দায়েশ বা আইএসের বিরুদ্ধে লড়াই এবং অন্য বিভিন্ন ক্ষেত্রে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন।